আজকে আমি আপনাদের দেখাবো কুকারের মধ্যে কিভাবে 5 মিনিটের মধ্যে পিঠে তৈরি করা যায়। খুব সহজ পদ্ধতিতে এবং খুব তাড়াতাড়ি এই পিঠেটা তৈরি হয়ে যায়। আমি প্রেসার কুকারেতে করে দেখাচ্ছি। অনেকেই তো অনেক রকম ভাবে পিঠে করেন। আজকে প্রেসার কুকারে সেদ্ধ পিঠে বানিয়ে আমি দেখাবো। দেখুন, এখানেতে আমি চালগুড়ি আলাদা করে ভালো করে আগে মেখে রেখেছি গরম জল দিয়ে। চালগুড়ি আমরা সবাই মাখতে জানি, নারকোলের ছাইও পুর করতে জানি। এবার আমি পিঠেগুলোকে গড়ে নেবো। সমস্ত পিঠেগুলোকে একটুখানি বড় বড় করে, যেহেতু সেদ্ধ পিঠে দুধ পুলি ছোট ছোট হয় আর সেদ্ধ পিঠে একটু বড় বড় হয়, আমি এই শেপটা খুব পছন্দ করি, তাই জন্য আমি অন্য কোনো শেপে করি না। শীতকালে পিঠে পুলি খাওয়ার মজাই আলাদা। জানি না অন্য সময়ও আমি বানাই, কিন্তু আমার যেন বেশি মনে হয় শীতকালে পিঠেটাই বেশি টেস্ট হয়। জানি না, সেটা সকলের মনের ব্যাপার, হয়তো আমারও মনের একরকম ব্যাপার, অন্য লোকের আর এক রকম মনে হতে পারে, কিন্তু আমি শীতের পিঠেটাই বেশ ভালো লাগে। দেখুন, সমস্ত আমি বানিয়ে নিয়েছি। এইবার প্রেসারের মধ্যে অল্প একটু জল দিয়ে একটা বাটি বসিয়ে দিলাম। এই বাটিতে এবার যতগুলো ধরবে, 7টা 8টা 10টা বাটি অনুযায়ী আপনারা দেবেন। এখানে আমি গোটা 6 মতো দিয়ে দিয়েছি, দিয়ে ওপর থেকে একটু জল ছিটিয়ে দিয়ে দিলাম। এবার জল ছিটিয়ে দেওয়ার পর প্রেসারের ঢাকনাটা আমি বন্ধ করে দেবো। দিয়ে আপনি 4টা সিটি দেবেন। 4টে সিটির পর দেখবেন আপনা হতেই পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার প্রেসারের ঢাকা খুলে দিচ্ছি, দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, পুরো সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগে না। গরম, প্রথমে আমি হাত দিয়ে তুলতে যাচ্ছিলাম, দেখুন সেদ্ধ হয়ে গেছে পিঠেগুলো। ঠান্ডা হয়ে গেলে একটা একটা করে ছাড়িয়ে বার করে নেবেন। এইভাবে আমি আর এক ব্যাচও বসিয়ে দিলাম পিঠে। দেখুন সমস্ত হয়ে গেছে। এইবার সমস্ত পিঠে সেদ্ধ হয়ে যাওয়ার পর ঝোলা গুড় দিয়ে আমি এই পিঠেটা পরিবেশন করব। ঝোলা গুড় দিয়ে খেতে সত্যিই খুব ভালো লাগে। আমার তো স্পেশালি দুধ পিঠের থেকে, দুধ পুলি যেটাকে বলা হয়, সেটার থেকে এই সেদ্ধ পিঠে খেতে ভালো লাগে। আমি খুব একটা বেশি মিষ্টি পছন্দ করি না, তাই জন্য আমার এই সেদ্ধ পিঠেটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছে। মুখে দিলে মিলিয়ে যাবে। আপনারা একবার এইভাবে বানাবেন, বানিয়ে দেখবেন।